কাঠের মূর্তিতেও কি চুল গজায়? এটাও কি সম্ভব? আজ আমরা জানবো তার কাহিনী। ভগবান জগন্নাথ দেব এবং তার পরম ভক্ত তালিচ্ছা মহাপাত্রের বা তালেশ্বর মহাপাত্রর কাহিনী। ভক্ত ও ভগবানের এক অলৌকিক মিলনের উপাখ্যান। প্রচলিত কাহিনী অনুসারে এই মহাপাত্র জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত ছিলেন। একবার পুরীর রাজা যখন মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে আসেন, তখন প্রথা অনুযায়ী সেবক মহাপাত্র ঠাকুরের গলায় একটি মালা প্রসাদ হিসেবে রাজাকে প্রদান করেন। কিন্তু রাজা সেই মালায় একটি দীর্ঘকালো চুল লেগে থাকতে দেখেন। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ভাবেন যে মহাপাত্র হয়তো নিজের ব্যবহৃত মালা ঠাকুরকে পরিয়ে রাজাকে ঠকিয়েছেন, কারণ কাঠের বিগ্রহের মাথায় কোনো চুল থাকার কথা নয়। প্রাণের ভয়ে মহাপাত্র তখন মিথ্যে বললে বসেন যে জগন্নাথ দেবের মাথায় এখন সত্যিকারের চুল গজাচ্ছে। রাজা এই কথা বিশ্বাস না করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন এবং হুমকি দেন যে পরের দিন সকালে যদি তিনি ঠাকুরের মাথায় চুল না দেখেন, তবে মহাপাত্রকে কঠোর শাস্তি বা মৃত্যু দান করবেন। মহাপাত্র সারা রাত কান্নাকাটি করে জগন্নাথের কাছে প্রার্থনা করেন এবং নিজের লজ্জা নিবারণের আর্জি জানান। কথিত আছে ভক্তের আরতি শুনে ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়ে অভয় দেন। পরের দিন রাজা যখন মন্দিরে আসেন, তিনি অবাক হয়ে দেখেন জগন্নাথ দেবের মাথায় সত্যি কোমর পর্যন্ত লম্বা কালো এবং কোঁকড়ানো চুল গজেছে। রাজার সন্দেহ মেটাতে তিনি যখন একটি চুল টেনে ছিঁড়তে যান, তখন অলৌকিকভাবে বিগ্রহের মস্তক থেকে জীবন্ত মানুষের মতো রক্ত ঝরতে শুরু করে। এই দৃশ্য দেখে রাজা স্তম্ভিত হয়ে যান এবং নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়ে মহাপাত্রের পায়ে লুটিয়ে পড়েন। এই ঘটনাই প্রমাণ করে যে ভক্তির টানে ভগবান পাথরের বা কাঠের মূর্তিও প্রাণবন্ত হয়ে উঠতে পারেন। জগন্নাথ দেবের এই বিশেষ রূপটি আজও অনেক ভক্তের কাছে এক পরম বিস্ময়কর।